আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের একটি বয়লার ঠিক হবে অগাস্টের 2 অথবা 3 তারিখে। আরেকটি বয়লার ঠিক হতে সময় লাগবে 10 অগাস্ট পর্যন্ত। রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে যোগ দিয়ে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান টুকু। এ সময় বিইআরসি চেয়ারম্যান বলেন, বিদ্যুতের ঘাটতি ও লোকসান কমাতে ক্যাপাসিটি চার্জের চুক্তি পুনর্মূল্যায়নের বিকল্প নেই। গ্যাসের জন্য হাহাকার গত 10 দিন ধরে। এর প্রভাব পড়েছে রান্না থেকে শুরু করে পরিবহনে, এমনকি শিল্প খাতে। সভা সমাবেশে এখন আলোচনার মুখ্য বিষয় জ্বালানি নিরাপত্তা। ব্যতিক্রম নয় সমকাল আয়োজিত গোলটেবিল বৈঠকও। এখানেও শিল্প বাণিজ্য খাতের উদ্যোক্তারা জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধান চেয়ে তুলে ধরেন নিজেদের অভিজ্ঞতা। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি একের আমি একটা রেফারেন্স নিয়েছি। 51% লোডশেডিং, 42% লোডশেডিং, 48% লোডশেডিং, ইরেসপেক্টিভ অফ এফএসআরইউ প্রবলেম অর নট। আমাদের ওই যে সিদ্ধান্তগুলো এবং ইমপ্লিমেন্টেশনগুলো টু লেট, সেই কারণে আমাদের এই জিনিসগুলো বাস্তবায়ন হচ্ছে না। বিইআরসি চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ খাতে লোকসান কমাতে বিকল্প নেই ক্যাপাসিটি চার্জের চুক্তি পুনর্মূল্যায়নের। কয়লা উত্তোলনে চীনা বিনিয়োগের সম্ভাবনার কথাও জানান তিনি। বাট কয়লার একটা বড় অংশ জয়পুরহাটে যেটা আছে জামালগঞ্জে, এটা 1 কিলোমিটারের বেশি নিচ্ছে। চীন দেশে তারা 1 কিলোমিটারের বেশি নিচে মাইনিং করতেছে। জ্বালানি খাত বিশেষজ্ঞরাও জোর দেন টেকসই জ্বালানি নীতি তৈরিতে। ব্যুরোক্রেসি এবং পলিটিশিয়ানরা দুর্নীতির অভিযোগের ভয়ে অর্ধেক কাজ করতে চায় না, যে তার আগেই জিজ্ঞেস করে, ভাই এখানে কিছু হয়েছে, কোনো একটা ইলিগাল কিছু হইলে তো আমাকে ছাড়বে না। এই যে এলএনজি 4টা টার্মিনাল হবে, তারা কি ভেবেছে যে সেই দাম সমন্বয় হলে এই গ্যাস ব্যবহার করে তারা তাদের প্রোডাক্ট বাজারে বেচতে পারবে? জোড়াতালি দিয়ে চলবে, তবে আবার আরেকটা ক্রাইসিস হবে। বাট লং টার্মে যদি বাট ইন্ডাস্ট্রিয়ালিস্টের তো রোল একটা আছে, হ্যাঁ, সেই রোলটা তাদেরকে প্লে করতে হবে। এ সময় ভার্চুয়ালি যোগ দিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, এলএনজির চলমান সংকট নিরসনে অন্তত 10 আগস্ট পর্যন্ত সময় লাগবে। এই দুইটা বয়লার ঠিক হয়ে গেলে আমি আশা করি 10 তারিখের পর থেকে এই আপনার এলএনজি ফ্লোটা বেড়ে যাবে, তাতে গ্যাসের প্রবাহটা বাড়বে। বলেন, অভ্যন্তরীণ গ্যাস ও কয়লার উৎপাদন বাড়াতেও পরিকল্পনা করছে সরকার। আমরা এখন যে অবস্থা তার থেকে উন্নত করতে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।